الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হলো যে আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর হুকুম সুন্দরভাবে সুষ্ঠুভাবে মানতে পারে এবং তাদের জন্য এমন একটি সমাজ রাষ্ট্রের ব্যবস্থা থাকে। এর বাইরে যদি কোনো সমাজ বা রাষ্ট্র থাকে তাহলে সেটা ভয়াবহ ক্ষতিকর হয়। সেখানে আল্লাহর বিধান না থাকার কারণে আল্লাহর বান্দারা সঠিকভাবে তাদের অধিকার, তাদের শান্তি সহাবস্থান তারা বুঝে পায় না। কারণ নিজেরা নিজেদের আইন করতে গেলে কখনোই সেটা সঠিক হবে না, বরং জুলুম হওয়াই স্বাভাবিক। এখন যদি কিছু বিড়ালকে বলা হয় শুটকি পালার আইন বলো, বিড়াল কি শুটকি আটকে রাখার আইন বলবে না শুটকি মুক্ত রাখার আইন বলবে? মুক্ত রাখার আইন বলবে, আটকে রাখার আইন বলবে না। কারণ আটকে রাখলে বিড়ালের শুটকির মধ্যে ফায়দা নাই, মুক্ত রাখলে ফায়দা আছে। আমাকে যদি বলা হয় এখন আমার বিধান কি হবে, আমার ইবাদত কি হবে, তা আমি তো তৈরি করবো আজকে গরম, আজকে জুমাটা বন্ধ করা হোক, এরকম না বিষয়। তো আমার যেটা ভালো লাগবে আমি সেটা করব, আমার যখন যেটা ভালো লাগবে না সেটা আমি বন্ধ করে দিব। এইভাবে আমার ভালো লাগলে আজকে 4 রাকাত জুমা পড়ব, আমার ভালো লাগলে 2 রাকাত পড়ব বা পড়ব না। তো বিধান
নিয়মতান্ত্রিকতা আমার পক্ষ থেকে আসবে না। যেমন আমরা মসজিদে আসলাম, এখন আমরা মসজিদে এসেছি, এখানে আমরা যদি সবাই মত দিতে চাই, মসজিদ বিশৃঙ্খলা হয়ে যাবে। কেউ বলবে এসি সারা হোক, কেউ বলবে না হোক, কেউ বলবে ফ্যান লাগবে, কেউ বলে লাগবে না। এক হজবরল সৃষ্টি হবে, নামাজ আর হবে না, এই গ্যাঞ্জাম শেষও হবে না। তো তখন একজন নিয়ন্ত্রক থাকবে, যিনি বলবে এসি হবে বা হবে না, ফ্যান চলবে বা চলবে না, তাহলে শান্তি সমাধান হয়ে যাবে। এখন কারো লাগলে সে ব্যবহার করবে, না লাগলে সে দোতলায় চলে যাবে বা সে বাইরে দাঁড়াবে যদি সহ্য করতে নাই পারে। কথার কথা একটা উদাহরণ। ঠিক তদ্রূপভাবে আমার জীবন চলার জন্য, আমার সুন্দর সুষ্ঠুভাবে চলার জন্য এই মানুষের একটি বিধানের দরকার আছে, আর সেই বিধানের নাম হলো আল্লাহর দেওয়া ইসলাম, কোরআনের বিধান, সুন্নাহর বিধান। এটা যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন শান্তি হয়েছে, যখন হারিয়ে গেছে শান্তি দুনিয়া উঠে গেছে। আর কাফির মুশরিকরা এই জন্যই চায় সব সময়ের জন্য যে পৃথিবীর এই জমিন থেকে আল্লাহর বিধানকে উঠিয়ে দিয়ে তাদের বিধানকে প্রতিষ্ঠা করার, তাহলে তাদের মোড়লগুলিও চলবে। এই জন্য যুগে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই, আগ থেকেই তারা তাদের মোড়লগিরি ধরে রাখার জন্যই তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। দেখেন আবু জেহেল কাবা ঘরে তওয়াফ করা অবস্থায় জন্ম হয়েছে, তার মা কাবা ঘরে তওয়াফ করতেছে। কত পবিত্র জায়গা, যেখানে ওযু ছাড়া যাওয়া যায় না, নাপাক কাপড় নিয়ে যাওয়া যায় না, এমন একটি জায়গা, এমন একটি পৃথিবীর পবিত্র কাজের পবিত্র সর্বশ্রেষ্ঠ জায়গায় তার জন্মটা হইল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের সে শুধু একজন অংশীদারই ছিল না, একজন বংশের সন্তানই ছিল না, সর্দার ছিল। কত জ্ঞানের অধিকারী ছিল, আরবের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী ছিল। এই জন্য তার নাম ছিল আবুল হিকাম, জ্ঞানের বাবা। আরবরা বাবা শব্দ ব্যবহার করে ওই জিনিসের সর্বোচ্চ ব্যক্তিকে। তো জ্ঞানের বাবা, জ্ঞানের পিতা, অর্থাৎ সে জ্ঞানের মধ্যে আধার ছিল। আবু জাহেলের কত টাকা পয়সাও ছিল। তৎকালীন কুরাইশের সে অর্থের দিক দিয়ে অনেক বড় ছিল। কোন দিক দিয়ে অভাব ছিল বা কোন দিক দিয়ে তার কমতির দিক আছে, কিন্তু একটা মাত্র দিক আছে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু একেবারে ভালোবাসতো না তা না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শেষ গোপনে শুনতে যেত। এই কোরআন শোনা ছাড়া আবু জাহেলের ঘুম আসতো না। কিন্তু তারপর আবু জাহেল হলো কেন? কোরআনকে যে পরিপূর্ণভাবে অস্বীকার করেছে এমন না, আবু জাহেলকে পরিপূর্ণ আল্লাহকে অস্বীকার করেছে এমন না। আবু জাহেল নাস্তিক ছিল না, আস্তিক ছিল। শুধু আস্তিক না, ভালো মতো নাস্তিক ছিল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলান্নাল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন এই সাত আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছে। আবু জাহেলরা তখন এটা বলতো যে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এখন তো বলবে সৃষ্টিকর্তা একজন আছে, ভগবান আছে, ঈশ্বর আছে, আল্লাহ শব্দও বলে না, কিন্তু তারা আল্লাহ শব্দই বলতো। তাহলে কতটা বেশি আস্তিকতা তাদের ছিল, কতটা ব্যক্তি আল্লাহর সাথে তাদের পরিচিতি ছিল। এখন তো অন্য ধর্মের লোকরা আল্লাহ শব্দ মুখে নেয় না, কিন্তু তারা নিত। শুধু তাই না, বদরের যুদ্ধে যাওয়ার সময় আবু জেহেলরা কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে কেঁদেছিল, দোয়া করেছে, আল্লাহ আপনার হাতে বিজয়ের ক্ষমতা, আপনি আমাদের যারা অভিজাত, যারা সম্মানিত তাদেরকে বিজয় দান করেন, আর যারা অভিজাত নয়, অসম্মানিত তাদেরকে পরাজয় দান করেন। অভিজাত নিজেদেরকে মনে করছে, আল্লাহ তো বিজয় অভিজাতদেরই দিয়েছেন। তো আভিজাত্যের পরিচয় তাদের কাছে কি ছিল? কুরাইশ বংশের হওয়া। আভিজাত্যের পরিচয় কি ছিল? অর্থবিত্ত বৈভব থাকা। আভিজাত্যের পরিচয় কি ছিল? ক্ষমতার সর্বাঙ্গন, ক্ষমতায় অধিকারী হওয়া। আভিজাত্যের পরিচয় কি ছিল? জ্ঞানের আধার হওয়া, ইত্যাদি ইত্যাদি। কোনো কম ছিল আভিজাত্যের তাদের? কাবার গিলাফ ধরেও দোয়া করছে, তাহলে আল্লাহরে মানত না। তাহলে কোন জায়গাটা সমস্যা ছিল? সমস্যা ছিল কুরাইশরা বলতো ওমর রহমান মানি না, আল্লাহ মানি, রহমান মানি না। আল্লাহ মানি কিন্তু রহমান মানি না। কেন? রহমানের পরিচয় আল্লাহ সূরা আর রহমান একটা সূরা নাজিল করেছেন, রহমানের পরিচয় দিয়েছেন কি?
আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষাদান করেছেন। তিনি তোমাদেরকে কোরআন দিয়েছেন, এই কোরআন আবু জেহেলরা মানবে না, এটা তাদের সংসদের এটা সংবিধান হিসাবে তারা মানবে না। এটাই ছিল আবু জেহেলের সমস্যা। আবু জেহেল কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে কাঁদতে সমস্যা ছিল না। তারা হাজিদেরকে পানি পান করাইতো, একদিন দুই দিন ধরে না, হাজার বছরের আরবদের ইতিহাস। এই যুগের সৌদির এটা অভ্যাস নয়, এটা আরবদের অভ্যাস। তারা হাজিদের কি করাইতো? পানি পান করাইতো। আল্লাহ কোরআনের আয়াতও নাজিল করেছেন, জাআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, তোমরা মসজিদুল হারামকে নির্মাণ করা, হাজিদের পানি পান করাকে তোমরা আল্লাহর জিহাদের সাথে, আল্লাহ রাস্তার জিহাদের সাথে তোমরা তুলনা করো, এটা কোনোদিন এক হবে না। কাবাঘরের নির্মাণ তো আবু জেহেলরাই করেছিল। তাদের মধ্যে মতনৈক্য হয়েছিল হজরে আসওয়াদ কে রাখবে, লম্বা ঘটনা, অনেকে জানি আমরা। শেষমেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই তারা রেখেছিল। তাহলে কাবাঘর নির্মাণের থেকে আর উত্তম কাজ কী হতে পারে? কি বলেন? আল মদিনা মসজিদ নির্মাণ, একটা মসজিদ কত দামি কাজ, এর থেকে কাবাঘর নির্মাণ খারাপ কাজ না ভালো কাজ? শুধু ভালো কাজ, অনেক বড় ভালো কাজ। কে করেছে? আবু জেহেলরাই। কথা বোঝেন নেই? কিন্তু সেই আবু জেহেলরা কত কত ভালো কাজ করেছে, কিন্তু সমস্যাটা কোথায় ছিল? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সে, ইসলাম আসার পরে সবচেয়ে নিকৃষ্টকে আবু জেহেল। ইসলাম তার নাম দিয়েছে আবু জেহেল, মূর্খের বাবা। এত অভিযুক্ত, এত জ্ঞান, এত ক্ষমতা থাকার পরও তুমি মূর্খের বাপ, কারণ তুমি কোরআনকে অস্বীকার করো, তুমি কোরআনকে মানো না, কোরআনকে তুমি সংবিধান চাও না, কোরআনকে তুমি প্রতিষ্ঠিত চাও না, এই জন্য তুমি হলো মূর্খের বাপ। তুমি জ্ঞানের বাপ না, তোমার জ্ঞান তোমাকে সঠিক জ্ঞান দিতে পারবো না, তাহলে তুমি মূর্খের বাপ, তুমি জ্ঞানের বাপ না। এরা এই সময় থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় তাদের সামনে পরিপূর্ণ স্পষ্ট ছিল। তারাই তাকে আল আমিন উপাধি দিয়েছিল, সবচেয়ে বিশ্বাসী উপাধি দিয়েছিল। তার হাতেই তারা হজরে আসওয়াদ রাখলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা ব্যবসা করতো, ব্যবসার বড় অংশ তারা দিয়েছিল, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রসুল হিসাবে, কোরআনের বার্তাবাহক মেসেঞ্জার হিসাবে মানতে পারেন, এটা অ্যাকসেপ্ট করতে পারে। শুধু তাই না, এটা বিরোধিতাও তারা করেছে। ব্যক্তি মোহাম্মদের বিরুদ্ধে তারা করে নাই, যার কারণে তাদের টাকা পয়সার আমানতদারি মনে করে সমস্ত টাকা রাখতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করবেন, হিজরতের রাতে তিনি তার জায়গায় আলী রাদিয়াল্লাহু আনহুকে শুয়ে দিয়ে গিয়েছেন। আর আরবদের আবু জেহেল, উতবা, সাইবাদের যত আমানত, তখন তার ব্যাংক ছিল না, টাকা একজন ব্যক্তির কাছে রাখত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের ব্যাংকের মতন আমানত। এই সমস্ত টাকাগুলো বুঝাই দিয়েছে, নাম ঠিকানা সহ কাগজে লেখে যে এ অমুক এই পাবে, পরিপূর্ণ বুঝাই দিয়েছেন। এরা এসে শোয়া দেখে মনে করছে নবী ইসলাম আছে, নাহলে তো মনে করবে টাকা নিয়ে মনে হয় পালান দিল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা নবী ইসলামের চাচাতো ভাই, ওনার সাথে সাদৃশ্য ছিল চেহারা গঠনে। ওরা একটু আশ্বস্ত হয়েছে, পরে উঠাই দেখে যে চাদর মুখ খুলে দেখে যে আলী। তা আগে আলী বলছে এই যে নাও তোমাদের টাকা পয়সাগুলো আগে বুঝে নাও। তাহলে নবীর কাছে টাকা রাখে যে নবী নির্যাতন না করে পালাতে হয়, আবার টাকাও রাখে। কেমন দেখেন জিনিসটা কেমন? টাকা রাখার বেলা মোহাম্মদ ঠিক আছে, আমানতদার, কিন্তু ইসলামের বেলা সে আমানতদার না। ইসলামের বেলা তারে মানে না। আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত এই ব্যাপারে মোহাম্মদ মানে না। মোহাম্মদ ভালো মানুষ, বুজুর্গ মানুষ, মোহাম্মদ ভালো মানুষ, মোহাম্মদ আমানতদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি ইসলাম দিক, তিনি আমাদের নেতৃত্ব দিক, তিনি আমাদের বিধান দিক, এটা মানতে পারেন। শুধু তাই নয়, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করলো। দুইটা যুদ্ধ করলো, বদর করলো, উহুদ করলো। সেই মক্কা থেকে 450 কিলোমিটার দূরে মদিনায় যে হামলা করলো তারা, তাও মোহাম্মদকে শেষ করে। এত দূরেও সহ্য হচ্ছে না, দেশ ত্যাগের পরেও সহ্য হচ্ছে না, থেমে নেই শত্রুতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ওনার আলহামদুলিল্লাহ সুকৌশল, আল্লাহর তৌফিকে 10টি বছরে ইসলামকে অনেক সুন্দর মজবুত করে ফেলেছেন, তারপরেও থেমে নেই। ইহুদিদের এক গোলামকে সুকৌশলে ফজরের নামাজের সময় এখান থেকে এই পিলারটা যত দূর, ঠিক মদিনার মসজিদের মিম্বারের এতটুকু দূরে ছুরি দিয়ে ঘাই দিয়ে ওমর রাদিয়াল্লাহু হত্যা করল। তারপরও তারা থেমে নেই। এরপরে আসলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইহুদিরা তাদের এক লোক ইবনে সাবাকে মুসলমানের রূপ দিয়ে আব্দুল্লাহ নামকরণ করে মুসলমানদের মধ্যে প্রবেশ করিয়ে দিল। আব্দুল্লাহ বিন সাবা মুসলমানদের মধ্যে প্রবেশ করে ইসলামের বিভিন্ন আমল দেখাইলো, খুব বুজুর্গ দেখাইলো, পাগড়ি পরলো, খুব তাকওয়া তাহারাত দেখাইলো।
বেশি যারা আবার তাকওয়া দেখায়, তাকওয়া করার জিনিস কি জিনিস না, এটার মধ্যে সমস্যা আছে। এর মধ্যে কি আছে? সমস্যা আছে। আল্লাহ মাফ করুন। তো যে এরকমভাবে দেখিয়ে নিজের খুব অবস্থান সমাজে নিল, মানুষ মনে করলো যে তো খুব আল্লাহ আল্লাহ বুজুর্গ, পাক্কা মোমেন। এবার বিভিন্ন চার দোকানে, বিভিন্ন বাজারে ঘাটে সে বসতে লাগলো, মানুষের সাথে মিশতে লাগলো, কথা বলতে লাগলো, মানুষদেরকে বিভিন্ন ধরনের প্ররোচনা দিতে লাগলো। প্রথমে তার নিজ নিজ এলাকার মানুষদেরকে ধোঁকা দিতে লাগলো, বুঝাইতে লাগলো যে তোমার গভর্নরের কাজগুলো ভালো না, এই সমস্যা আছে গভর্নরের, ওই সমস্যা আছে, ইত্যাদি ইত্যাদি বলতে লাগলো। মানুষের মধ্যে গভর্নরদের বিরুদ্ধে একটা ক্ষোভ সৃষ্টি হয়ে গেল। মানুষরা সরাসরি খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখতে শুরু করলো, কুফা থেকে, বাসরা থেকে, বিভিন্ন এলাকা থেকে, যে আমাদের গভর্নর চেঞ্জ করে দেওয়া হোক, বাদ দিয়ে দেওয়া হোক, গভর্নর খারাপ, এই সে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এক মহা সংকটে পড়ে গেলেন, এই কথাগুলো ঠিক কিনা। উনি তদন্ত দল পাঠালেন যে আসলে এই গভর্নরদের বিরুদ্ধে অভিযোগগুলো সত্য কিনা। এদিকে তো সে এত হিউজ পরিমাণ লোক তৈরি করে ফেলেছে, তদন্ত কমিটি যেও দেখে যে অনেক মানুষ তাদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু এটা ছিল পুরো মিথ্যার উপর প্রতিষ্ঠিত। উপায় নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই তদন্তের ভিত্তিতে, এত মানুষের কথার ভিত্তিতে বাস অপসারিত করতে বাধ্য হলেন। আস্তে আস্তে ওনার মজবুত, শক্তিশালী, ভালো, চৌকস, দূরদর্শী, যেগুলো অনেকদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বসিয়ে গিয়েছেন গভর্নর হিসাবে, অনেককেই তিনি বরখাস্ত করতে বাধ্য হলেন। এরপরে তারা এবার শুরু করলো ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে আওয়াজ ওঠানো, যে মূল সমস্যা গভর্নর না, মূল সমস্যা গভর্নর যিনি নিয়োগ দেন খলিফারই সমস্যা, তিনি ঠিক মতন দিতে পারেন না। নাউযুবিল্লাহ। এবার গভর্নরের বিরোধিতা শুরু হয়ে গেল। হতে হতে এক পর্যায়ে তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছিলেন, তার বাড়িকে ঘিরে ফেলল। ঘিরে ফেলে ওসমানকে সেই কোরআন তেলাওয়াত অবস্থায় তারা শহীদ করে ফেলল। এখনও সেই কোরআনের উপর রক্ত করা কোরআন তুরস্কের মিউজিয়ামে এখনও আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নির্মম নির্বিচারে শহীদ হয়ে গেলেন। সারা মুসলিম বিশ্ব বিক্ষুব্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরাম মুসলমান দুই ভাগ হয়ে গেল, কারণ সে তো কমিউনিজম প্রতিষ্ঠা করে ফেলেছে, আব্দুল্লাহ বিন সালাহ, সাকসেস ইহুদিরা। মুসলমান বিশ্ব নষ্ট হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল, ওসমান তোমাকে আল্লাহ তাআলা ফিতনায় ফেলবে, আল্লাহ তোমাকে হেফাজত করবে। ওসমান সেই ফিতনায় পড়ে গেলেন, শহীদ পর্যন্ত হয়ে গেল। মুসলিম বিশ্ব বিক্ষিপ্ত হয়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ পর্যন্ত হয়েছে। জঙ্গে জামাল, জঙ্গে সিফিনের ন্যায় বিশাল বড় পৃথিবীর ইতিহাসের বড় যুদ্ধ সংঘটিত হয়েছে মুসলমানদের মাঝে। কত বড় ভয়াবহ ছিল। এই আব্দুল্লাহ বিন সাবার দল পরবর্তীতে নিজেদেরকে নামকরণ করে শিয়া, মানে অংশ, দল, গ্রুপ, পার্টি। এই শিয়ারাই আজকের শিয়া। খুব ভালো করে আমাদেরকে জানতে হবে। আজকের আমাদের দেশে খুব চলছে এটা নিয়ে, একদল খুব আলহামদুলিল্লাহ বলছে, একদল নাউজুবিল্লাহ বলতেছে, একদল ইন্নালিল্লাহ বলতেছে। চিনি না আমরা শিয়া কোত্থেকে আসে। খুব সংক্ষেপে বললাম, অনেক লম্বা ইতিহাস, এটা মাসকে মাস চলে যাবে এদের ইতিহাস বলতে গেলে। এই শিয়াই হলো তৈরি আব্দুল্লাহ বিন সাবা। কাদের তৈরি? ইহুদিদের তৈরি। এরাই হলো শিয়া। এইবার সংক্ষেপে বুঝে নেন শিয়া কারা। এই শিয়ারা শুধু এতটুকু রাজনৈতিক পদক্ষেপে সীমাবদ্ধ থাকে নাই, মুসলমানদেরকে ডিভাইডেশন আর এই ভাঙ্গার কাজে সীমাবদ্ধ থাকে নাই। সাহাবাদের মধ্যে যুদ্ধ সৃষ্টি করে, একটা মারাত্মক সংঘর্ষ সৃষ্টি করে, হাজার হাজার লাখ লাখ সাহাবাদেরকে বিক্ষিপ্ত করে মুসলিম বিশ্বর মধ্যে একটা ক্ষতি সৃষ্টি করে তারা শেষ করে নাই। তারা বরং ইসলামের মধ্যে মারাত্মক বিকৃতিও সাধন করেছে, করার চেষ্টা করেছে। এমনকি তারা আলাদা কোরআন পর্যন্ত ছেপেছে। নাউযুবিল্লাহ। তাদের দৃষ্টিতে আমরা যে কোরআন পড়ি, এই কোরআন সহি না, তারা আলাদা কোরআন। তারা একটা সূরা বানিয়েছে, নাম দিয়েছে সূরাতুল বিলায়াত। 114 সূরার বাইরে আর এক সূরা আছে তাদের কাছে। নাউযুবিল্লাহ। তারা নামাজের পদ্ধতি আলাদা করেছে। তারা 3 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের নামাজ আলাদা। ইমাম গর্তের মধ্যে দাঁড়ায়, আমাদের মতন সমান মাটিতে ইমাম দাঁড়ায় না। কির মধ্যে দাঁড়ায়? গর্তের মধ্যে দাঁড়ায়। তারা বিশ্বাস করে না হযরত আবু বকর যেমন কাফের, হযরত ওমর কাফের, ওসমান কাফের। নাউযুবিল্লাহ। আমরা নিজেরা শুনেছি 2019 সালে তওয়াফ করা অবস্থায় ইরানের শিয়ারা তওয়াফ করছে আর বলতেছে আবু বকর ফিন্নার, ওমর ফিন্নার, ওসমান ফিন্নার। নাউযুবিল্লাহ। তারা যখন কাউকে শিয়া ধর্মে দীক্ষিত করে তখন তাকে হাতে হাত রেখে এই কথা বলায়, বল আবু বকর ফিন্নার, ওমর ফিন্নার, ওসমান ফিন্নার। নাউযুবিল্লাহ।
আমার গত বছরের হজের সফরে মদিনার মসজিদে বসে আছে, পাশে কিছু ইরানি লোক বসা, ওরা ফার্সিতে কথা বলে। আমাদের কওমি মাদ্রাসায় ফার্সি ভাষা আমরা শিখি, ফার্সিতে আমি কথা বললাম তাদের সাথে। তো বললাম আবু বকর ওমর চেনো? আকিদা একটু বোঝার জন্য। কয় চিনি না। লোকটা চুল পেকে গেছে, সাদা হয়ে গেছে, আবু বকর ওমর চেনে না। একটু চালাকি করে আমার আর কাফের বলে নাই, অন্তত এতটুকু পেয়েছে কি না চিনি না। তো রওজা পাকে যে সালাম দিতে আসবা, নবীর পরে আবু বকর ওমরের আছে, সালাম দিবা না? ওরা দেয় না। ওরা আরও বলে কি আবু বকর ফিন্নার, ওমর ফিন্নার, ওরা গালি দেয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের সবার মুমিনের মা। আল্লাহ কোরআনে কারীমে নবীর স্ত্রীদেরকে কি বলেছেন? আম্মাজান বলেছেন। সমস্ত মুমিনের মা, কত পবিত্র তিনি, তাকে তারা জিনাকারিনী হিসাবে গণ্য করে। শুধু তাই না, ইরান এটা ঘোষণা দিয়েছে, শিয়ারা ঘোষণা দিয়েছে, কোনোদিন যদি তারা সৌদির ক্ষমতায় আসে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কবরের উপর তারা দৌড়া মারবে। নাউজুবিল্লাহ। এমনকি তারা তাদের জান্নাতুল বাকিতে কবরের সামনে যে মিছিল করে, এই জন্য দেখবেন এই জায়গাটা লোহার গ্রিল দেওয়া আছে। আর সারা জান্নাতুল বাকিতে কোথাও কি নাই, গ্রিল নাই, ওরা ওইখানে ঢুকতে চায়। এই জন্য আল্লাহ নবী ইসলামের যে সমস্ত স্ত্রীদের কবরগুলো আছে, এখানে গ্রিল দিয়ে ঘেরা, এখানে কেউ জিয়ারত করতে যেতে পারে না, ওই রাস্তাটা বন্ধ। এরা নবী ইসলামের কবর পর্যন্ত চুরি করতে চেয়েছিল। বহু রকম সমস্যা এদের মধ্যে রয়েছে, আরও ভয়াবহ বিষয় এদের রয়েছে। এরা হযরত ওসমান এবং আবু বকর ওমরের নামে মিথ্যা প্রচারণাও করে। এই যে তারাবির নামাজ 20 রাকাত, ওমরের বিরুদ্ধে শিয়াদের সৃষ্টি, এইটা নিয়েও কেউ কেউ মুখে আওড়ায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো এই 2 আযান জুমার প্রবর্তন করেছেন, এটা নিয়েও তারা বিরুদ্ধে আচরণ করে। আজকাল অনেকে বলে হযরত ওসমান বেদাত করেছেন, নাউযুবিল্লাহ। বাংলাদেশের ইউটিউব হুজুর আছে, আমি নিজে শুনেছি। খুব সতর্ক থাকবেন, কারা বলতেছে আমাদের এই সাহাবীদের ব্যাপারে যারা কথা বলে, তারা ইসলামের দুশমন। তারা ইসলামের কি দুশমন? আল্লাহ নবী বলেছেন। তারা মুতা বিয়েও জায়েজ মনে করে। মুতা বিয়ে কি? কন্ট্রাক্ট ম্যারেজ, 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য, শুধু জায়েজ মনে করে না, তারা আরও মনে করে যে এই মুতা বিয়ে 1 ঘন্টার জন্য যে বিয়ে করবে, 1 ঘন্টার বিয়ের যে কার্যকলাপগুলো করবে, এরপরে যে গোসল করবে, প্রতি ফোঁটায় ফোঁটায় তার গুনাহ মাফ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং যে এই মুতা বিয়ে করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন বাজে, এত খারাপ তাদের চিন্তা চেতনা। কিন্তু পাগড়ি বেশি পরে, বড় রুমালটা বেশি পরে, বড় জুব্বাটা এরা বেশি পরে, এটা ওদের একটা ছলনা। ওই আব্দুল্লাহ বিন সাবার থেকে এসেছে। ওদের এটা আকীদা বলে তাকিয়া। তাকিয়া মানে গোপনীয়তা গ্রহণ করা। গোপনে থাকবো আমি খারাপ, উপরে দেখাবো আমি বুজুর্গ। আল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এইবার বোঝেন আর কি বলতাম, লম্বা কথা, এদের অনেক লম্বা কথা। এই হলো শিয়াদের অবস্থা। শিয়াদের মধ্যে আবার 72টা ফিরকা আছে। কত আছে? 72 ফিরকা। এদের মধ্যে একটা আছে ইসনা আশারিয়া। ইসনা আশারিয়া মানে 12 ইমামে বিশ্বাসী। এই 12 ইমামে বিশ্বাসী, এরা এই 12 ইমামকে নবীদের মতন গুনাহমুক্ত নিষ্পাপ মনে করে, নাউযুবিল্লাহ। এবং তারা আরও মনে করে যে এই 12 ইমামের হাতেই জান্নাত জাহান্নাম, নাউযুবিল্লাহ। তারা আরও মনে করে এই 12 ইমাম প্রত্যেকটা মানুষের গোপনের সব খবর জানে, নাউযুবিল্লাহ। এবার দেখেন, নবীর সম্পর্কেই তো এই বিশ্বাস রাখলে ইমান থাকে না। নবী কি সব গোপন জানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কি জান্নাত জাহান্নাম? কথা বোঝে নাই। তাহলে ইমামদের ব্যাপারে এমন আকীদা রাখে। এবার বোঝেন এদের আকীদা কোথায় আছে। তাহলে আমরা অনেক ব্যাখ্যা, অনেক কিছুর আমাদের প্রয়োজন হয় না। আমরা এতটুকুই বুঝতে পারি যে শিয়ার কি অবস্থা। আমরা পড়াশোনা করি না এগুলো নিয়ে। এই যে কারবালার ঘটনা নিয়ে শিয়ারা বেশি উল্টাপাল্টা। এই যে আপনার কি জানো বই, বিষাদ সিন্ধু, কি জানো নাম, মীর মোশাররফ হোসেন, শিয়াদের বই। এ নিয়ে আমাদের সাহাবাদেরকে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু ইত্যাদিকে গালিগালাজ তারা করেছে। এই বই যে পড়বে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এক মুসলমান ভাই বই পড়ে এসে আমার গালিগালাজ শুরু করছে সাহাবাদের। পরে আমি বললাম ইন্না লিল্লাহ। পরে আমি আবার সঠিক বই পড়তে দিলাম। পরে বললো হুজুর এরা তো একেবারে কি লিখে রাখছে, দেখেন তাহলে কী অবস্থা। এই জন্য যেন তেন বই পড়া যাবে না, যেন তেন জিনিস নেওয়া যাবে না। এই গত পরশু দিনের ঘটনা, বিমানবন্দরে যে একজন ফোন দিছে, হুজুর আমি ইউটিউব দেখে দেখে নিয়াত করছি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ওয়াল হাজ্জা, হে আল্লাহ আমি উমরা এবং হজ দুটো একসাথে নিয়াত করলাম। এর মানে হজ্জে কিরান হয়ে গেছে। হজ কিরান বলা হয় উমরা এবং হজ একসাথে নিয়াত করা। এখন কিরান হয়ে গেছে, 1 মাস তাকে হেরাম অবস্থায় থাকতে হবে। সে সেলাই করা জামা পরতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না, ডোলে ডোলে গোসল করতে পারবে না, মুখ চেহারা মাথা ঢাকতে পারবে না। কি অবস্থা হবে? 1 মাস
যারা গেছেন বুঝবেন, এহরাম অবস্থায় 1 মাস থাকা, এর মাঝখানে যদি ভুল হয় কেরান হজের জরিমানা ডবল, 2টা করে ছাগল বা দুম্বা জবাই দিতে হবে। একটা ছাগল দুম্বা 700-800 রিয়াল, মানে প্রায় 18-20 হাজার টাকা। 2টা করে দিতে হবে, মানে 40-50 হাজার টাকা প্রতিবার দিতে হবে জরিমানা। কি এক মুসিবতে পড়ছে, কি দেখে? ইউটিউব দেখে হয়েছে নি মুসিবত। দেখেন এইগুলো এখন আমরা বানাই ফেলছি এই অবস্থা। আল্লাহ হেফাজত করুক, আমিন। তো এই সমস্ত খুব মারাত্মকভাবে জঞ্জালে আক্রান্ত। এই জন্য সঠিক দিন শিখতে হবে সঠিক উলামায়ে কেরামের কাছে, সোহবাতে যে ইউটিউব থেকে না, গুগল থেকে না। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবাতে থেকে দিন শিখেছেন। সাহাবায়ে কেরাম থেকে তাবিনরা সোহবাতে থেকে দিন শিখেছেন, তাবিনরা এইভাবে শিখেছেন। ওই ধারা যদি আমরা বাইরে যাই আমরা পথভ্রষ্ট হচ্ছি। আমি যেটা আজকে বলতে চাচ্ছিলাম যে এই যে ধারা ইসলামের বিরুদ্ধে চলে আসছে, আজকে আমাদের বাংলাদেশ নিয়েও আছে। এ কথা আমরা বলেছি, আমি এই জুমার খুতবাতেও একবার বলেছি। ভ্যাটিকান সিটির ওয়েবসাইটে দেখেন 2025 সাল নাগাদ বাংলাদেশের হিল ট্যাক্সকে কেন্দ্র করে অথবা বাংলাদেশের একটা ভূখণ্ডকে তারা জুম ল্যান্ড ঘোষণা করেছে, খ্রিস্টান নগরী বানাবে। গতকাল আমাদের প্রধানমন্ত্রীর মুখ থেকে সেই কথাটি বেড়েছে যে এই দেশকে খ্রিস্টান দেশ বানানোর চেষ্টা চলছে। আমরা বললে আমাদের জেলখানায় নেয়, লাল দালানে নেয়, মানে হুজুরে নিছেও। আমাদের খুব কাছের মিরপুরের কালেমও অনেক বছর জেল কেটেছে এই কথাটা বলার কারণে। আজকে প্রধানমন্ত্রী গলায় সাহস করে ভালো করে জোর গলায় বলতে পারছি এবং বলতেছি। আজকে অন্য বিষয় ঠিক করেছিলাম, কিন্তু বড় কষ্টের কথা, বড় কষ্ট লাগে আমাদের এজন্য যে আমরা যে ইসলামকে এই দেশে গঠিত, সেই ইসলাম আজকে নষ্ট করার জন্য পূর্ব তিমুর চিনেন, ইন্দোনেশিয়ার মুসলিম রাষ্ট্র, বিশ্বের সবচেয়ে বড় বেশি মুসলমান রাষ্ট্র কোথায়? ইন্দোনেশিয়া। কিন্তু সেখানে পূর্ব তিমুর বানিয়েছে, সুদানে দক্ষিণ সুদান বানিয়েছে, দারফুর বানিয়েছে খ্রিস্টান নগরী। খ্রিস্টান নগরী বানানো মানে এখানে তাদের রামরাজ্য কায়েম করা। আমাদের দেশে ষড়যন্ত্র চলছে, এখানে বিভিন্নভাবে বিভিন্ন ধর্মের লোক এসে তারা তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। কেউ হলো খ্রিস্টান বানানোর চেষ্টা করছে, কেউ ইহুদি, কেউ কাদিয়ানি, কেউ শিয়া, কেউ অমুসলিম অন্য হিন্দু বানানোর চেষ্টা চলছে। আমাদের খুব সতর্ক থাকতে হবে। শুধু নামাজ পড়ে যাব, জুমার নামাজ সেজদা দিয়ে চলে যাব, আর আমার পাশের বাড়িতে খ্রিস্টান হয়ে যাচ্ছে, হিন্দু হয়ে যাচ্ছে, অমুসলিম হয়ে যাচ্ছে, আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না? কথা বোঝেন এই কথা? আল্লাহর কাছে কি জবাব দিতে হবে না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার মাটি রেখে কেন ছড়িয়ে পড়েছিলেন সারা পৃথিবীতে? যে মদিনার মাটিতে ঘুমায় থাকার জন্য আমরাও স্বপ্ন দেখি, কি না দেখি না? যে মক্কার নগরীতে শোয়ার জন্য আমরা স্বপ্ন দেখি, তারা কি সে হাদিসগুলো শোনেন নাই, সেটা বোঝেন নাই? কেন 1.5 লক্ষ সাহাবীর আজকে কবর মক্কা মদিনায় নাই, মাত্র অল্প কয়েক হাজার, আর বাকি লাখ লাখ সাহাবী কোথায় গেলেন? সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন যে আল্লাহর জমিন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা হোক, আল্লাহর বান্দারা ঈমান নিয়ে মারা যাক, জাহান্নাম থেকে বাঁচুক। আজকে আমাদের এই প্রিয় মাতৃভূমি, জন্মভূমিটা যদি আমাদের খ্রিস্টানদের হাতে চলে যায়, কী অবস্থা হবে বলেন? কী অবস্থা হবে? আজকে যে শান্তিতে নামাজ পড়ছেন, কালকে পারবেন না। দেখেন, অর্থ আপনি কামিয়েছেন অনেক কোটি কোটি টাকা, কিন্তু অর্থ হেফাজতের কাজ করেন না। থাকবে অর্থ না চলে যাবে? চলে যাবে। বলে না, রাজার ধান বসে খেলেও ফুরায় যায়। তা আপনি যদি অর্থকে হেফাজত না করেন তাহলে এটা চলে যাবে। এই মসজিদে আপনি কষ্ট করে এসি লাগিয়েছেন, আমরা দান করে এতে আমরা কষ্ট করে অনেক কিছু করেছি। এখন যদি দরজা খুলে রাখি, চোর বাবা তো আমাদের অনেক দোয়া দিব, কি করেন না বলে দোয়া দিব? তো চোরে দোয়া দিব না যে দরজা খুলে রেখে গেছে, নিয়ে যাবে সব নাকি? না তালা দেওয়া লাগে? তালা দিতে হয় কেন? এখন বলবেন আমরা মসজিদ করছি, তালা দেবো কেন? এখন যেহেতু এটা তো উচিত ছিল না মসজিদে তালা লাগানোর, কিন্তু দিতে হয় চোরের কারণে, ওটা আবার আর এক কথা। কিন্তু এখন আমাকে হেফাজত করতে হবে, আমি যেটা বলতে চাচ্ছি। আপনি একটা মোবাইল রাখছেন, আপনার পকেটে কি ওপেন করে রেখে যান? একটু ভালো করে মজবুত করে রাস্তায় হাঁটেন, না জানি পকেট মার মোবাইলটা নিয়ে যায়, মানি ব্যাগটা নিয়ে যায়। আপনার ইমানকেও যেভাবে এনেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতকেও বাঁচানোর চেষ্টা আমাকে আপনাকে করতে হবে, রাষ্ট্র সরকারকে করতে হবে, যারা ডিফেন্স আছে তাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। নাহলে কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে মুখ দেখানোর কোনো সুযোগ থাকবে না। মুসলিম মেয়েদেরকে অমুসলিম বানায় ফেলতেছে, ছেলেদেরকে বানায় ফেলতেছে, নাস্তিক মুরতাদ বানিয়ে ফেলতেছে, ট্রান্সজেন্ডার একের পর এক নাটক দেখাতেই আছে, বানাতেই আছে। কত বড় ফিতনা কত দিক থেকে আসতেছে, মানে কল্পনাতীত, ভাষায় নেওয়া যায় না। আমাদের এই জন্য খুব সজাগ হতে হবে। একা একা বাঁচার নাম ইসলাম নয়, সবাইকে নিয়ে বাঁচার নাম ইসলাম, মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সহি সমঝ দান করুক। শুধু নিজে নয়, সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করি। সবাইকে নিয়ে থাকলেই আমি মানতে পারবো, সবাইকে নিয়ে চললেই আমি আমল করতে পারবো, সবাইকে নিয়ে চললে আমার ইমান ঠিক থাকবে। যদি একা একা ইমান নিয়ে মুসলমান হয়ে চলতে যায়, আমি পারবো না, থাকবে না আমার ইমান ইসলাম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সহি সমঝ দান করুক, তৌফিক দান করুক। আমাদের এই দেশখানাতে যে আমরা একটু সুন্দরভাবে আল্লাহর আজান শুনতে পাই, এখনও নামাজ পড়তে পারি, এই যাতে দারফুরের মতন, তারপরে আপনার কি বলে দক্ষিণ সুদানের মতন, পূর্ব তিমুরের মতন কোনো ঘটনা আমাদের সামনে না আসে বা এই ধরনের পরিস্থিতিতে পড়তে না হয়, সেজন্য আমরাও সজাগ থাকি, সরকারকে সহযোগিতা করি, ডিফেন্সকে সহযোগিতা করি। আল্লাহ তাদেরকেও তৌফিক দান করুক, আমাদেরকেও তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।